মাইজ ভান্ডারি তরিকা। মাইজ ভান্ডারি নাম শুনলেই চোখের মধ্যে ভেসে ওঠে নানা ধরনের ভণ্ডামি। বাংলা 1233 সালে চট্টগ্রামের মাইজ ভান্ডার গ্রামে আহমদুল্লাহ নামে এক ব্যক্তির জন্ম হয়। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করেন। কিছুদিন কাজীর পদে চাকরি করার পর শিক্ষকতা পেশাকে বেছে নেন। 1313 সালে তিনি মারা যান। মাইজ ভান্ডারির কতিপয় ভ্রান্ত নীতি হচ্ছে: 1. গান বাজনার আসর বসানো, 2. কাশ বা গায়েবী কার্যক্রম পরিচালনা করা এবং অদ্ভুত কারামত দেখানো, 3. মানুষের আয়ু বাড়ানো ও মৃত্যু দান করা। এ ধরনের আরও অনেক কোরআন বিরোধী কুফরি কার্যক্রম তাদের রচিত বইগুলোতে উল্লেখ করা হয়েছে। মাইজ ভান্ডারির বাণী হিসেবে প্রচার করা হয় যে কেউ আমার কাছে সাহায্য চাইবে আমি তাকে সাহায্য করব। আমার এই সাহায্য করার বিষয়টি হাসর পর্যন্ত চালু থাকবে। তাদের ইবাদতের প্রধান মাধ্যম হল গান। গান গেয়ে তারা আত্মার পরিশুদ্ধি অর্জন করে থাকে। অথচ ইসলাম ধর্মে গান বাজনাকে পরিষ্কারভাবে হারাম বলা হয়েছে। তারা শুধু মুসলিমদের আত্মার পরিশুদ্ধি করে তা নয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক এসে আত্মার পরিশুদ্ধি অর্জন করতে পারে, তাদের মনের আশা পূরণ করতে পারে। এই কথা তারা শুধু বলে না, প্রচারও করে। যদিও মাইজ ভান্ডারি তরিকা চালু হয়েছিল মানুষের মুক্তির আশায়, কিন্তু সাধারণ মানুষ, মাইজ ভান্ডারির সমর্থকরা মাইজ ভান্ডারি বলতে বোঝে বাদ্যযন্ত্রসহ গান বাজনা করা। তাদের ইবাদতের অনুষ্ঠানে গেলে বুঝতেই পারবেন না যে আপনি কি হিন্দু না মুসলিমদের অনুষ্ঠানে এসেছেন।